নমস্কার বন্ধুরা, আমি বানাচ্ছি আজকে চা দিয়ে খাওয়ার জন্য বিকেলে বা সকালে স্ন্যাক্স হিসেবে। সেইটা বানাচ্ছি কি কুচো নিমকি। আমি বানানোর জন্য এখানে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি, এটাতে একটু নুন বেশি দিতে হবে, তাই 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, এতটা নোনতা হবে ওই জন্য। দিয়ে দিচ্ছি হাতে ঘষে নিয়ে দিয়ে দেবো, দিয়ে দিলাম একটু জোয়ান, দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দিলাম আর দেবো সামান্য একটুখানি চিনি, টেস্টের জন্য এই একটুখানি চিনি দিয়ে দিলাম। আর দেবো 1 চিমট খাবার সোডা, বা বেকিং সোডা, এইটুকুনি দিয়ে দিলাম। খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দিলাম। এবার এই সব শুকনো জিনিসগুলো আমি একটু মিশিয়ে নেব। নিলাম। এবার আমি এতে একটু বেশি করেই তেল দিয়ে ময়ম দেব। তেলটা প্রায় আমি 4 চামচ মতো দেব, যতটা খাস্তা হবে। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 4 চামচ মতো দিলাম। আমি ময়দাটার মধ্যে তেলটা ময়ম করে নিয়ে যদি দেখি মনে হয় আর একটু লাগতে পারে, তাহলে তখন আর 1 চামচ দিয়ে দেবো, আর না হলে দেবো না, কারণ এটাতে ময়মটা খুব ভালো হতে হবে। যত ময়মটা ভালো হবে তত নিমকিটা খাস্তা হবে। আর লাগবে না। ময়মটা কত সুন্দর হয়েছে, পুরো মুঠো, ঝুরঝুরেও হচ্ছে না, ঠিক এইরকম ময়ম হলে তবে নিমকি খুব খাস্তা হয়। এবার আমি একটু অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো রেডি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিচ্ছি, দিয়ে ডোটা রেডি করে নিয়ে ফেরত আসছি। বন্ধুরা দেখো 10 মিনিট হয়ে গেছে রেস্টে রাখা, এই পর্যায়ে নরম হয়েছে। এবার আমি এটাকে আরেকটু মশলে নিয়ে লেচি কেটে নিচ্ছি। এবার লেচি কেটে নিলাম, সবগুলো লেচি কেটে নিয়ে আমি আবার ফেরত আসছি। দেখো লেচিটা হাতে করে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে আমি এবার এই বেলান চাকির মধ্যে রাখলাম, রেখে আমি এবার বেলে নিচ্ছি। বেলবো একটু পাতলা পাতলা করেই বেলবো নিমকিগুলো। এভাবে বেলে নিয়ে কতটা পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এবার আমি এটাকে এইভাবে আমি কোনাকুনি করে কেটে নেব।
এবার আমি একটা থালার মধ্যে তুলে রাখছি। এইভাবে একটু করলেই উঠে যাবে সবগুলো। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে অল্প কটা তেলে ছেড়ে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এইরকম লাল লাল করে আমি ভেজে তুলবো। প্রথমে আমি অল্প করে দিয়েছি। এবার তোরা দেখো, আমার সব নিমকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তাহলে আমার এই নিমকিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সেই রকমই সুন্দর হবে। খুব গরম, আমি হাতে ধরতে পারছি না, তোমাদের আমি একটু ভেঙে দেখাতেও পারছি না। এটা দেখেই বুঝতে পারছো কত খাস্তা হয়েছে। তো বন্ধুরা, আমার এই নিমকি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও। তাহলে আজকে আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে। এতটাই গরম যে আমি হাতে ধরতে পারছি না। তো তাহলে আজকে আসছি বন্ধু।